মৃত্যুর আগ মুহূর্তে পাইলট তকির চিৎকার করে কন্ট্রোল রুমকে কি বলেছিলেন? বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলট তকিরের শেষ বার্তা কি ছিল? চিৎকার করে করে তিনি কি বলছিলেন? এবার ফাঁস হলো সেই গোপন তথ্য। দর্শক, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে বিমানের পরিস্থিতি জানান দিচ্ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি বলেছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর 1:15টার দিকে কুর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে একটি F-7 যুদ্ধ বিমান নিয়ে প্রথমবারের মতো একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম। প্রশিক্ষণের এই ধাপটি বৈমানিকের দক্ষতার সবচেয়ে চূড়ান্ত জটিল ধাপ হিসেবে বিবেচিত। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরা এলাকা অতিক্রম করে। এ সময় হঠাৎ করে বিমানটির নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়। কন্ট্রোল রুমে বার্তা পাঠিয়ে তকির চিৎকার করে বলতে থাকেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ বিমান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটিকে ভাসিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের উপরে আছড়ে পড়ে। জানা গেছে, ট্রেনিংয়ের ওই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সোলো বা এককভাবে বিমান চালাতে হয়, যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা। যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার, সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে নেগেটিভ বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, সোলো ফ্লাইটের জন্য পাইলটকে সর্বোচ্চ প্রস্তুতি ও দক্ষতার পরীক্ষা দিতে হয়। সাধারণত এ ধরনের ফ্লাইট শহরের আকাশেই পরিচালিত হয়ে থাকে, যদিও প্রশিক্ষণ ফ্লাইটগুলো সচরাচর জনবসতিপূর্ণ এলাকার বাহিরে হয়। তাদের মতে, পাইলট তকির ইসলাম ছিলেন একজন প্রতিশ্রুতিশীল এবং সাহসী বৈমানিক, যিনি শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অটল ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী।